তা আজকে বসে দেখবো যে স্টেজে যারা কাজ করে তারা কতটুকু কি করছে। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। ভলিউম যখন বেড়ে যায় তখন মান মনে হয় একটু কমে যায়। বাজার দর কমছেই। 53টা ছবি রিলিজ হয়েছে, একটা ছবি ভালো গেছে, 52টা ছবির কোনো খবর নেই। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। এক ছবি এক নায়ক নিয়ে ইন্ডাস্ট্রি চলা আসলে মুশকিল। ও থিয়েটার থেকে এসছে, ও সিনেমাতে ভালো হবে না। সিজেএফবি অ্যাওয়ার্ডের সাথে একটা আলাদা আত্মিক সম্পর্ক আছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনও একসময় আমি করেছি অনেকগুলো, একাধিকবার শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে পুরস্কৃত হয়েছি। আর সবচেয়ে বেশি ভালো লাগার জায়গাটা এই অ্যাওয়ার্ডের সাথে আমার, যেটা হচ্ছে বাবা যেদিন যে সময়টিতে গত হলেন সেই বছরের যে অ্যাওয়ার্ডটি হয়েছিল, সেই অ্যাওয়ার্ডে কিন্তু প্রথমবারের মতো আমার বাবাকে একটা স্পেশাল সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানের মাধ্যমে। তো সুতরাং এই অ্যাওয়ার্ডের প্রতি ভালোবাসা আমার অন্তহীন। তো সুতরাং প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা সুন্দরভাবে হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আজকের অ্যাওয়ার্ডও সেরকম সুন্দর হবে, সুষ্ঠু হবে, এবং এই অ্যাওয়ার্ডের প্রতি ভালোবাসা আজীবন ছিল, আছে, থাকবে। না, আমি ফরে চেঞ্জ সারা জীবন তো স্টেজে ছিলাম। তা আজকে বসে দেখবো যে স্টেজে যারা কাজ করে তারা কতটুকু কী করছে। সিজেএফবি অ্যাওয়ার্ড একটা প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড, এবং এই অ্যাওয়ার্ডে যারাই অংশগ্রহণ করেন, যারাই পুরস্কৃত হন, সেটা নিশ্চিদ্রভাবেই হন এবং যাচাই বাছাই করেই সেটা করা হয়। সেখানে পক্ষপাত দুষ্ট এই অ্যাওয়ার্ডটা খুব একটা না। তো সুতরাং সেই জায়গার থেকে সিজেএফবি অ্যাওয়ার্ড একটা ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। হয় কি, আগে বছরে নিয়ম করে হয়তো 4-5টে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো, এখন মাসে নিয়ম করে 10-12টা অ্যাওয়ার্ড হয়। তো সুতরাং সংখ্যা যখন বেড়ে যায়, ভলিউম যখন বেড়ে যায়, তখন মান মনে হয় একটু কমে যায়। তো সেই জায়গার থেকে হয়তো ধরে রাখা না রাখার একটা বিষয় চলে আসে। তবে যেগুলো আগেই বলেছি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাওয়ার্ডস, যেগুলো আসলেই প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড, তারা কিন্তু তাদের মান মোটামুটিভাবে এখন অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে, বা চেষ্টা করছে, বা রেখেছে। আসলে ওই যে বললাম, সংখ্যায় বেড়ে গেলেই তো আর মানে বেড়ে যাওয়া না, সংখ্যার সাথে মানটাকেও বাড়াতে হবে। অনেকে, আমি নিজেও অনেকগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি, কিছু কিছু অ্যাওয়ার্ড এরকম আছে যেগুলো হয়তো আমি জানি না যে মানে কোন সংগঠন বা কী সম্মান দিচ্ছে, সম্মাননা দিচ্ছে, গ্রহণ করছি। বাট অনুষ্ঠানগুলোতে গিয়ে যে খুব একটা আনন্দিত হচ্ছি বা খুব ভালো লাগছে বা মনে রাখার মতো কিছু, সেরকম হচ্ছে না। তো সেই ব্যাপারগুলোতে একটু আমার মনে হয় শুধু মানে আয়োজকদেরই না, আর্টিস্ট, টেকনিশিয়ান যারা আছে তাদেরও মনে হয় একটু মনোযোগ দেওয়া উচিত। আপনাদের, তোমাদের, সবাইদেরই আলাদা করে একটু সোচ্চার হওয়া উচিত, মনোযোগ হওয়া উচিত। সিনেমার বাজেট তো এখন, বাজারটা ডিপেন্ড করে আসলে বেসিক্যালি সিনেমা কোনটা চলছে, কোনটা চলছে না, কোন ছবি, কোন মানের ছবি বা কোন প্যাটার্নের ছবি কতটুকু বাজার ক্রিয়েট করেছে। তো বাজার কিন্তু আমি বলবো যে বাজার দর কমছেই। আমরা যতই বলছি না কেন 12 কোটি, 15 কোটি, 20 কোটি, হ্যাঁ, অবভিয়াসলি এটা সত্য কথা কিছু কিছু ছবির ক্ষেত্রে, এবং তাদেরকে সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। কিন্তু এক ছবি, 53টা ছবি রিলিজ হয়েছে, একটা ছবি ভালো গেছে, 52টা ছবির কোনো খবর নেই। এই বছরের হিসাব যদি আমি ধরি ওভাবে, মানে বাজারের কথা বলছি, ওই হিসাবে বলছি, ব্যবসা সফলতার কথা। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। এক ছবি এক নায়ক নিয়ে ইন্ডাস্ট্রি চলা আসলে মুশকিল। হ্যাঁ, তো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যদি ভ্যারাইটি আসতো ছবির জগতে, আরও কিছু নায়ক আসতো, কিছু নায়িকা আসতো, কিছু ভিলেন আসতো, হ্যাঁ, কিছু অভিনেতা অভিনেত্রী আসতো যারা সিনেমার জন্য বা দর্শকপ্রিয়তা পেত, তাহলে মনে হয় আরও বাজারটা বড় হতো, মানুষও ভ্যারাইটি পেত, বেশি বেশি মানুষ দেখতে যেত। একটা কি, আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের জায়গাগুলো নেই খুব একটা। আর আমাদের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা উন্নাসিকতার ব্যাপার আছে, যে ও থিয়েটার থেকে এসছে, ও সিনেমাতে ভালো হবে না। ইভেন এটাও কিন্তু সত্য, থিয়েটার থেকে যারা এসছে তারা হয়তো সিনেম্যাটিক না, কিন্তু অভিনয় গুণ সম্পন্ন বা অভিনয় ক্ষমতা তাদের অন্যদের থেকে হয়তো অনেক বেশি, যেহেতু তারা শিখে এসছে। এই সমন্বয়টা করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে এটাও সত্য, যারা থিয়েটার থেকে আসে তারা যখন বড় পর্দায় পড়ে তখন কখনো কখনো আমাদেরই ভালো লাগে না, দর্শকদের কথা ছেড়েই দিলাম। তো এই ব্যাপারগুলো আসলে একটু অদ্ভুত, এগুলোকে যদি একটু ঠিকঠাক করা যায় তাহলে হয়তো বা আগামীতে এটা সমন্বয়টা হলে আরও ভালো হবে।